আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ডক্টর বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সামনে দেখতেছেন স্পিকারটা, এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি 1 ইঞ্চি ভয়েস কয়েলের একটা 5 কোরের স্পিকার। তো এই যে দেখেন এখানে কিন্তু 5 কোর লেখা আছে। তো স্পিকারটার সমস্যা হচ্ছে আপনার বাজে না, কয়েলটা কেটে গেছে। তো আমি আপনাদেরকে চেক করে দেখাইতেছি। এটা একত্রে করে দিলাম, বাজতেছে। তো এখন পজিটিভে ধরলাম আর হচ্ছে নেগেটিভে ধরলাম, দেখেন কোনো প্রকার রিডিং আসতেছে না বা সাউন্ড দিতেছে না, যদিও সাউন্ড দেওয়ার কথা। এই যে দেখেন স্পিকারটা কাটা। তো এই স্পিকারটা কিভাবে মানে সঠিকভাবে রিপেয়ার করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা শোন লাগবে, আর হচ্ছে আপনার এই যে দেখতেছেন হট এয়ার ব্লোয়ার, এটা আমি ইউজ করি, তো এটা লাগবে। আমি এই লিকুইডটা এটার চারপাশে দিব, আপনারা দেখেন, ফলো করেন ভিডিওটা। তো আপনারা দেখলেন এটা কিন্তু আমি দিলাম। তো এটা খুব একটা বেশি সময় নেবে না, 2 থেকে আপনার 2.5 মিনিটের ভিতর কিছুটা লুজ হয়ে যাবে। আমাদের খুলতে হবে এইটা। সো আমরা এইটার যে সাইডটা যেখানে গামটা আছে ঠিক এই গামের চারি সাইডে আমরা ঘুরায় ঘুরায় হিটটা দিব, যেন ক্যাপটা সুন্দরভাবে উঠে আসে। তো আপনারা দেখেন আমি সাবধানতার সহিত উঠাইতেছি। এই যে দেখেন ধোঁয়া কিন্তু বেরিলো, এটা হচ্ছে হট এয়ার ব্লোয়ারের ধোঁয়া, এখানে ভয়ের কোনো কারণ নাই। তো এখানে আপনারা লক্ষ্য করেন, দেখেন একটা তার কিন্তু লাগানো আছে আর এখান থেকে কিন্তু একটা তার মিসিং আছে, যার কারণে এই মানে স্পিকারটা বাজতেছে না। তো এখন আমাদের প্রধান কাজ হবে এই কয়েলটাকে রিমুভ করা সাবধানতার সহিত, এবং হিট দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোটা নরম করার পর আস্তে আস্তে এটা বের করব। বের করার পর এরপরে যে কাজগুলো আছে স্টেপ বাই স্টেপ আমি করব। তো ভিডিওটা যেন লং না হয়, আমি এই কয়েলটা রিমুভ করে সম্পূর্ণ রিমুভ করে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি এখন কাজ করব হচ্ছে এটাতে এই গ্লুগুলো পরিষ্কার করব সুন্দর করে এটা ফিটিং করার আগে। তো কিভাবে করি দেখেন। এই যে এই ধরনের একটা কার্ড নেবেন, যেরকম নেবেন, এই যে দেখেন, তারপরে একটা চাকি দিবেন, ফু দিবেন। তো এখন এই কয়েলটা বসাবো। দেখেন 4টা টুকরা নিয়েছি এই কয়েলটা বসানোর জন্য। এই কয়েলের এই যে অংশটা যেন বডির সাথে না লাগে সেই জন্য 4টা টুকরার দরকার আছে। তো আমি বসাই, আপনারা দেখেন। কয়েলটা আপনারা একটু যদি খেয়াল করেন, ভিতরে দিকে একটা কালো রঙের দাগ দেওয়া আছে, এটা হচ্ছে মার্কিং। তো আমি এখন এই কয়েলটা ঠিক প্লাস্টিকের মাছ বরাবর আমি ঢুকাই দিতেছি। এই কয়েলটা কি পরিমাণে ঢুকতেছে দেখেন, একটু দাঁড়ান। কয়েলের চারো সাইডে বাইরে 4টা পেপার দিছি এবং ভিতরে জাম দেওয়ার জন্য 4টা পেপার দিছি, যেন এই কয়েলটা আপনার এই মাঝখানের অংশ থেকে সরে না যায়। তো এখন পেস্টিং করবো ইনশাল্লাহ। ঘুরাই নেওয়ার পর এই যে দেখতেছেন আঠা, এই আঠাটা চারি সাইডে খুব সুন্দর করে মেরে দিতে হবে যেন না লড়ে। প্রয়োজন মতো যতটুকু দেওয়ার চার সাইডে আমি খুব সুন্দরভাবে দিয়ে নিছি। তো এখন এটা মোটামুটি 6 ঘন্টার জন্য রেখে দেব। তো এই হচ্ছে স্পিকারের লুক, এই হচ্ছে স্পিকারের লুক। তো এখন দেখব স্পিকারটা ঠিক মতো পাঞ্চ করে কিনা। তো দেখতেছি হ্যাঁ মোটামুটি ভালো পাঞ্চ করতেছে। এই যে ডাস্ট কেপটা আছে এই ডাস্ট কেপটা লাগাবো। চেষ্টা করবেন সেন্টারে রাখার জন্য। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন ডাস্ট কেপটা।
এখন এটা আমি আপনাদেরকে চেক করে দেখাইতেছি যে কয়েলটা ঠিক আছে কিনা। রেজিস্টার মোডে আছে, তো এখানে পজিটিভে পজিটিভ ধরলাম, নেগেটিভ নেগেটিভ। তো দেখেন কয়েলটা কিন্তু ওকে আছে, ওকে হয়ে গেছে। স্পিকারটা এই যে আঠা দিলাম, এই অবস্থায় মোটামুটি 6 থেকে 8 ঘন্টা আমি রাখবো, তারপরে আমি কাস্টমারকে এটা ব্যাক দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই ভাই, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।